আল্লাহ রব্বুল আলামিন বললেন আকিমুস সলাতা, তোমরা নামাজ কায়েম করো। এ আকিমু এটা জুমা মুজাক্কার হাজের, আমরে হাজের মারুফ। আল্লাহ তাআলা সকল মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে আকিমুস সলাতা, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো। ওয়া আতিউর রাসূলা, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করো, অনুসরণ করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা অনুগ্রহ পেতে পারো, যাতে করে তোমরা অনুগ্রহ পেতে পারো। অর্থাৎ আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সহানুভূতি যদি কোনো বান্দা পেতে চায় তাহলে তাকে 3টি কাজ করতে হবে এই আয়াতের প্রেক্ষাপটে। 1 নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে, 2 নম্বর হচ্ছে যাকাত প্রদান করতে হবে, 3 নম্বর কাজ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। এই 3টি কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা অনুগত হতে পারো, অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। যাকাত সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হচ্ছে 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ ওয়াস সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত, 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত, 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর সাক্ষ্য দেওয়া হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে তার 1 নম্বর খুঁটি। 2 নম্বর খুঁটি হচ্ছে ওয়া ইকামিস সলাতি, নামাজ কায়েম করা। 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাতি, যাকাত প্রদান করা। 4 নম্বর হচ্ছে ওয়াল হজ। 5 নম্বর হচ্ছে ওয়াস সাওমি রমাদান, রমজানুল মোবারকের রোজা। তাহলে 3 নম্বর খুঁটি হচ্ছে যাকাত প্রদান করা। অর্থাৎ ইসলাম যে একটা শান্তির ধর্ম, এটা যে 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে 3 নম্বর খুঁটি হচ্ছে যাকাত প্রদান করা, 5 নম্বর খুঁটি হচ্ছে রমজানুল মোবারকের রোজা রাখা। আলহামদুলিল্লাহ আমরা রমজানুল মোবারকের রোজা রাখতে পারতেছি। আরেকটা খুঁটি হচ্ছে, বৃত্তি হচ্ছে যাকাত দেওয়া। এটা যদি আমরা দিতে পারি তাহলে আরেকটা বৃত্তি আমাদের কায়েম হয়ে যাবে। যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের সম্পদ থেকে নিসাবের হিসাব অনুযায়ী বের করে গরিব দুঃখীকে দেওয়াকে যাকাত বলা হয়। যাকাত হচ্ছে গরিবের অধিকার, গরিবের অধিকার। আমরা অনেকেই মনে করতে পারি যে যাকাত হচ্ছে ধনীর করোনা। না, ধনীর করোনা না। ধনী যদি যাকাত না দেয় ধনীর গুনাহ হবে। গরিব যদি যাকাত না নেয় তাও ধনী বিপদে পড়বে। এই জন্য গরিবেরা ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে ধনীদেরকে সাহায্য করে, করুণা করে। ধনীদের করুণা এটা হতে পারে না। এই জন্য যাকাত আদায় করা আবশ্যকীয় কর্তব্য। যেমন যে কোনো একটা জিনিসের ভিতরে মনে করেন যে ধান, এই ধানের মধ্যে কিছু ভেজাল থাকে। স্বর্ণ, এই স্বর্ণের ভিতরে কিছু ভেজাল থাকে, খায়েত থাকে। সব কিছুর ভিতরে কিছু না কিছু ভেজাল আছে। তো আমাদের যে সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পত্তির মধ্যে একটা ভেজাল আছে। সেই ভেজালটা কি? আমার আপনার উপার্জিত অর্থ, এখান থেকে যদি আমরা প্রক্রিয়াজাতকরণ করি, অর্থাৎ এটাকে যাকাতের মাধ্যমে শতকরা 2.5 টাকা যদি আমরা বের করে দেই, তাহলে আমাদের এই টাকাটা পবিত্র হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আর এই শতকরা 2.5 টাকা গরিবের দেওয়ার কারণে গরিবেও স্বাবলম্বী হয়ে গেল, ধনীর মালটাও কি হয়ে গেল? পবিত্র হয়ে গেল। এই জন্য যাকাত দিতে হবে। যাকাত না দেওয়ার কোনো আবশ্যকীয় নাই। যাকাতের উপকারিতা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাকাত দিলে কি হবে, যাকাত দিলে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সলিহাতি, এবং সৎ কাজ করলো, ওয়া আকামুস সলাতা, নামাজ কায়েম করলো, ওয়া আতিউজ যাকাতা, এবং যাকাত প্রদান করলো,
ওয়াতাউজ যাকাতা, যাকাত প্রদান করলো, লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের নিকটে। তাদের প্রতিদান তাদের রবের নিকটে রয়েছে। তাদের রব তাদের প্রতিদান দিবেন, তাদের রব তাদের স্পেশাল প্রতিদান দিবেন। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না। অর্থাৎ যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত প্রদান করবে, যারা সৎ কাজ করবে, তাদের প্রতিদান তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও হবে না। সুবহানাল্লাহ। এই জন্য জাকাত আদায় করার অনেক ফজিলত রয়েছে। জাকাত আদায় করলে যেরকম আমাদের মাল বৃদ্ধি হয়, জাকাত আদায় করলে যেরকম আমাদের সম্পদ বাড়ে, জাকাত আদায় করলে যেরকম সম্পদ পবিত্র হয়, জাকাত আদায় করলে তেমনি ইমানদারদের পুরস্কার তাদের রবের কাছে রয়ে যায়। আর তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতে তারা চিন্তিতও হবে না যে আমার মরার পরে কেমন হবে, এই চিন্তা আর তাদের নাই, কারণ তারা তাদের রবের কাজ করেছে। জাকাত কাদেরকে দেওয়া যাবে? আমরা তো জাকাতের অনেক ফজিলত এবং আমরা অনেকেই জানি জাকাতের গুরুত্ব, জাকাতের হিসাব, জাকাতের নিসাব আমরা অনেকেই জানি, কিন্তু জাকাত কে কে খেতে পারবে? জাকাত তো সবাই খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, জাকাত হচ্ছে ফকিরদের জন্য। ফকির আরবি শব্দ, এর বাংলা হচ্ছে দরিদ্র, অর্থাৎ দরিদ্র ব্যক্তিরা জাকাত খেতে পারবে। কতটুক দরিদ্র? যে নেশাব পরিমাণ সম্পদের মালিক না, নেশাব পরিমাণ সম্পদের মালিক এখনও হয় নাই, ওই ব্যক্তিও জাকাত খেতে পারবে। 2 নম্বরে হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিনের বহু বচন হচ্ছে মাসাকিন। এই মাসাকিন যারা আছে, মিসকিন যারা পৃথিবীতে আছে, ওই মিসকিনেরা জাকাত খেতে পারবে। মিসকিন কারা? যারা দরিদ্র। আর একটা পয়েন্ট হচ্ছে দরিদ্রর সাথে সাথে তাদের কাজকর্মে অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ, অর্থাৎ শতভাগ কাজে উপযুক্তি না। হয়তো একটা হাত নাই, হয়তো একটা পা নাই, মানে দরিদ্রও বটে, আবার পরিপক্কভাবে কাজও করতে পারে না, এদেরকে বলা হয় মিসকিন। এই মিসকিনেরা জাকাত খেতে পারবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আমিলুনা আলাইহা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বর হচ্ছে জাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী। জাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী, অর্থাৎ মানুষের জাকাতের টাকা যখন বেশি হয়ে যায়, অ্যামাউন্টটা যখন বিশাল একটা অ্যামাউন্ট হয়, তখন তো সে নিজে এই সমস্ত অ্যামাউন্টের জাকাত বিলি করতে পারবে না, তখন তাকে একজন কর্মচারী নিয়োগ দিতে হবে। ওই কর্মচারীর বেতনটা জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। এখানে আরেকটা পয়েন্ট, যেহেতু কর্মচারী নিয়োগের ব্যাপারে কথা হয়েছে, এখান থেকে মুফাসসিরে কেরামগণ বলেছেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট, জাকাত আদায় করবে গভর্নমেন্ট। গভর্নমেন্ট যদি জাকাত আদায় করে, দেখেন এখানে কি হয়, যে আমাদের একটা ইউনিয়ন আছে, এই একটা ইউনিয়নে যদি একজন কর্মীকে নিয়োগ দেয় জাকাত কর্মী, এই জাকাত কর্মী প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে, যাওয়ার পরে ওই বাড়িতে কার্ড করে দিবে, জাকাত কার্ড। ওই কার্ডের মধ্যে তার বিস্তারিত বিবরণ, তার সম্পদের বিবরণ লেখা থাকবে। এরকম করে সারা বছর সে ঘুরে ঘুরে এই কার্ড করবে, আবার পরের বছর এসে তার সম্পদের হিসাব করে বের করবে যে আপনার কত টাকা জাকাত ফরজ হয়েছে। একজন ব্যক্তি 1 কোটি টাকার মালিক, তার তো অনেক টাকা জাকাত ফরজ হয়েছে, তাহলে সে কি করবে? এই গভর্নমেন্টের খাতে সে জাকাতের টাকা জমা দেবে। এরকম করে প্রত্যেকটা ইউনিয়নে যদি একজন করে জাকাতের কর্মী নিয়োগ দেয়, তাহলে বাংলাদেশে অনেক বেকার ছেলেদের চাকরি হয়ে যাবে। আর এই কর্মীদের বেতন কে দিবে? ওই যে জাকাতের কোটি কোটি টাকা কালেকশন হবে, ওই কোটি কোটি টাকা কালেকশন থেকে ওই কর্মীদের বেতন দিতে পারবে। গভর্নমেন্টের নিজস্ব ফান্ড থেকে তাদের বেতন দিতে হবে না। এই জন্য যে গভর্নমেন্ট যদি এই জাকাতটা আদায় করে, যদি একজন করে কর্মী নিয়োগ দেয়, তাহলে দেশ এবং সমাজের শতভাগ জাকাত আদায় করা সম্ভব এবং দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব, দেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। যেমন আমাদের এই সমাজে, আমরা তো দরিদ্র এলাকার মানুষ, আমাদের এই সমাজে যদি শতভাগ জাকাত কালেকশন হয়, আর যদি জাকাত যারা খেতে পারবে তাদেরকে খুঁজে বের করা হয়, দেখা যাবে 2-1 জাকাত খেতে পারে, আর কেউ জাকাত খেতে পারে না। তাহলে দরিদ্র একটা সমাজেই যদি এই অবস্থা হয়, তাহলে তো বাংলাদেশে কোটি কোটি টাকার মানুষ আছে, তাদের জাকাত কালেকশন করলে যদি দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়, তাহলে জাকাতের টাকা নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে
আজকে 55 বছর, পৃথিবীর ইতিহাসে 55 বছর বয়সে এত দরিদ্র কোনো দেশ পৃথিবীর ইতিহাসে নাই। আপনার আমেরিকা স্বাধীন হয়েছে, তারপরে যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে, অন্য পৃথিবীর অনেক দেশই স্বাধীন হয়েছে। এ সমস্ত দেশ উন্নত হইতে এতদিন সময় লাগে নাই, কিন্তু বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরে এখনও উন্নয়নশীল দেশে হতে পারে নাই। এর কারণটাই হচ্ছে আমাদের রাজনৈতিক পলিটিক যারা আছে তাদের মধ্যে কিছু সমস্যা আছে। আমাদের সরকার বারবার এদিক সেদিক করার কারণে দেশের উচ্চবিত্ত মানুষেরা বিদেশের মধ্যে সম্পদ করার কারণে আমাদের দেশটা এখনও দরিদ্র রয়ে গেছে। তো গভর্নমেন্ট যদি ইচ্ছা করে সারা বাংলাদেশের জাকাত কর্মী নিয়োগ দিয়ে মানুষের কাছ থেকে জাকাত কালেকশন করে ওই জাকাত দেশের মানুষের কাছে বিতরণ করে, তাহলে এই দেশ 5 থেকে 6 বছরের মধ্যে উন্নয়নশীল দেশ হয়ে যাবে। আরেকটি পয়েন্ট হচ্ছে, যেমন আমাদের এই সমাজে যদি আমরা জাকাতের টাকা কালেকশন করার পরে এই টাকা এক জায়গায় করার পরে এই সমাজের যদি মানুষদের কাছে আমরা জাকাতের টাকা বিলি করি, যিনি জাকাতের টাকা খাবেন তিনি মানসিক দিক থেকে একটু দুর্বল থাকবেন, মানসিক দিক থেকে তার ভিতরে একটা টেনশন থাকবে, আমি অমুকের জাকাত খেয়েছি। সে সমাজে উচ্চস্বরে কথা বলতে পারবে না। তার এমনও হতে পারে তার যথেষ্ট মেধা আছে, ওই মেধা সে প্রয়োগ করতে পারবে না। তার ভিতরে ভয় থাকবে, আমি অমুকের জাকাতের টাকা খেয়েছি, আমি যদি এই কথা বলি সে তো বলেও ফেলতে পারে তুমি আমার জাকাতের টাকা খেয়েছো, আজ তুমি এই কথা বলে ফেলো। তো এই সমস্যা দূর করার জন্য যদি গভর্নমেন্ট টাকা কালেকশন করে আর গভর্নমেন্ট যদি দেয়, তাহলে সমাজের মানুষ দেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না। আর আল্লাহ চান না আমার এক বান্দা অমুক বান্দার কাছে মাথা নত করে। এই জন্য জাকাতের টাকা গভর্নমেন্টে কালেকশন করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জাকাতের টাকা কে খেতে পারবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। 4 নাম্বার হচ্ছে মানুষের মন জয় করার জন্য, অর্থাৎ আপনার প্রতিবেশী, আমার প্রতিবেশী একজন বিধর্মী ভাই আছে, কিন্তু সে দরিদ্র, তাকে যদি আমি সহযোগিতা করি সে আমার এই শান্তির ধর্ম গ্রহণ করতে পারে, তার কাছে ভালো লাগতে পারে। সেই উদ্দেশ্যে যদি তাকে আমরা জাকাত দেই আর জাকাত খাওয়ার পরে সে যদি ইসলাম গ্রহণ করতে চায়, ওই রকম পরিবেশ যদি হয় তাহলে ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, তাছাড়া জাকাতের টাকা দেওয়া যাবে না। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অফির রিকব, দাস মুক্তি। অর্থাৎ আগের যুগে প্রচলন ছিল যে মানুষদেরকে দাস হিসাবে বাজারে বিক্রি করা হতো। ওই ব্যক্তিকে কত টাকা দিয়ে কেনা হয়েছে ওই মনিবকে জাকাতের টাকা উঠাইয়া ওই মনিবকে দিয়ে ওই ব্যক্তিকে আজাদ করে দেওয়া যেত। এটা আগে প্রচলন ছিল, বর্তমানে এটা বন্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে অল গরিমিনা, এবং যারা দরিদ্র এবং যারা ঋণের বোঝা পড়ে আছে, কিস্তির টাকা দিতে দিতে সে বাড়িঘর বিক্রি করতেছে, সুদের টাকা দিতে দিতে সে বাড়িঘর বিক্রি করতেছে। অনেক মানুষ আছে বাড়িঘর বিক্রি করেও ঋণ পরিশোধ হয় না, সে দেশ থেকে পলায়ন করে। তাহলে ওই সমাজ ব্যবস্থা কি করবে, ওই রাষ্ট্র ব্যবস্থা কি করবে? জাকাতের টাকা কালেকশন করে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করে ওই ব্যক্তিকে একটা কর্মস্থল দেখিয়ে দিবে এবং কয়েক বছর পরে সেও জাকাতের উপযুক্ত হবে। এটা হচ্ছে ইসলামিক ব্যবস্থা। 5 নাম্বার হচ্ছে অফি সাবিলিল্লাহি। 5 নম্বর হচ্ছে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে জাকাত দেওয়া যাবে। অবনিস সাবিল। তারপরে হচ্ছে যারা মুসাফির হয়ে যায়, এক দেশ থেকে আরেক দেশে সফর করতে আসার পরে প্রতিমধ্যে তার টাকা শেষ হয়ে যায়, সে তো আর বাড়ি যেতে পারবে না, বাড়ি থেকে টাকা আনতেও পারতেছে না। এরকম পরিবেশ যদি হয় তাহলে ওই মুসাফিরকেও জাকাত দেওয়া যাবে। এই 8 শ্রেণীর মানুষদেরকে জাকাত দেওয়া যাবে। এই 8 শ্রেণীর বহিরাগত আর কাউকে জাকাত দেওয়া যাবে না। এখন কাদেরকে জাকাত দেওয়া যাবে না, আর একটা প্রশ্ন হতে পারে যে জাকাত দেওয়া কাকে যাবে না। 1 নম্বর হচ্ছে পিতা মাতা থেকে ঊর্ধ্ব, অর্থাৎ আমার পিতা, তার পিতা, তার পিতা, এরকমভাবে পিতা এবং মাতার ঊর্ধ্ব জগতে যারা আছে তারা জাকাত খেতে পারে না, কারণ তারা সন্তানের কাছে ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখে, এই জন্য তারা জাকাত খেতে পারবে না। 2 নম্বর হচ্ছে সন্তান সন্ততি তার পিতা এবং মাতার সম্পদের এমনিই ভাগিদার, এই জন্য তারা জাকাতের টাকা খেতে পারবে না। অনেকে আছে যে 5,000 টাকা জাকাত হয়ে গেল, ঠিক আছে আমার মেয়েকে মনের মতো একটা ড্রেস দিয়ে দেই, এমনি নিজের টাকাতে কিনা দিলে 2,000 টাকাতে ড্রেস দিব, কিন্তু 5,000 টাকাতে বিএপি একটা ড্রেস কিনা জাকাতের টাকা দিয়ে দিলাম, এরকম চালাকি করলে হবে না। 3 নম্বর হচ্ছে স্বামী স্ত্রী, অর্থাৎ স্বামীর টাকার জাকাত স্ত্রী খেতে পারবে না, আবার স্ত্রীর টাকার জাকাত
স্বামী খেতে পারবে না। 4 নাম্বার হচ্ছে বনু হাসিম, অর্থাৎ আউলাদে রাসূল, যারা রসুলের বংশ সিলসিলা যারা এসেছেন তারা জাকাতের টাকা খেতে পারবে না। তারপরে 5 নাম্বার হচ্ছে অমুসলিম, যেটা এর আগে আলোচনা হলো। অমুসলিম যদি ইসলামের দিকে আকৃষ্ট হয়, যদি সম্ভাবনাময় হয়, তাহলে জাকাত খেতে পারবে, আর যদি সম্ভাবনাময় না হয় তাহলে জাকাত খেতে পারবে না। তারপরের পয়েন্টটা হচ্ছে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ সে জাকাত দিতে পারবে, জাকাত দিতে পারবে এরকম পরিবেশ তার সৃষ্টি হয়ে গেছে, ওই ব্যক্তি জাকাত খেতে পারবে না। তারপরে হচ্ছে যারা ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখে, ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখে, তারাও জাকাত খেতে পারবে না। তাহলে আর আমাদের আরেকটা নিয়ম হচ্ছে সদাকাতুল ফিতর আদায় করা। আমরা জাকাতের টাকা এবং সদাকাতুল ফিতর, আমরা সদাকাতুল ফিতর ঈদের আগেই আদায় করতে হবে, ঈদের আগেই আদায় করতে হবে। আর জাকাতের টাকাটা ঈদের পরেও আদায় করা যাবে, তবে উত্তম হচ্ছে যেহেতু যারা যখন হিসাব করে, যে পরিবার যখন হিসাব করে নিসাব পরিমাণ 1 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে জাকাত আদায় করা, এক্ষেত্রে ঈদের আগে আদায় করাটাই উত্তম। যারা আমরা রমজানুল মোবারকের জাকাতের হিসাব করি তারা ঈদের আগে আদায় করাই উত্তম। আবার অনেকেই আছে যে ঈদের আগে আদায় করবে না, তারা নিসাব পরিমাণ যখন হবে তখন আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।